হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না, ব্যক্তিগত এবং পারিবারিক কিছু ব্যস্ততার কারণে সেটি দেওয়া হয়নি। এনিওয়েজ, আজকে আমরা লাইভ ট্রেড করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। চলুন আর দেরি না করে সরাসরি আমরা কোটেক্সে চলে যাচ্ছি। চলে আসলাম আমরা কোটেক্স ব্রোকার হাউসে। এখন আমরা লাইভ ট্রেড করব, তবে শুধুমাত্র একটি টপিক্সের উপর আমরা লাইভ ট্রেড করব। একটি টপিক্স, ঠিক আছে? সেটা হচ্ছে মার্কেট সাইকেল। মার্কেট সাইকেলের অনেক আপডেট কিছু ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেব। অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। মার্কেট সাইকেলের উপর আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, তবে আরও কিছুটা ইনফরমেশন আমি অ্যাড করব, আর আমরা লাইভ ট্রেড করব। আমরা ট্রেডের মাঝখানে আমরা বুঝবো এবং আমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখব। আদারওয়াইজ আমরা কিছুই অর্জন করতে পারবো না। তাই আমি কিছু কারেন্সি নিয়ে নিলাম এবং আমরা কিভাবে ট্রেড করব সেই বিষয়টা আজকে আমরা দেখব। আমরা প্রথমে কিছু কারেন্সি নিয়ে নিলাম। এখন আমরা প্রত্যেকটা কারেন্সিতে যাব এবং দেখব যে আমাদের কোথায় অর্ডার আসছে। আমরা টোটাল তিনটা ট্রেড করব, অর্থাৎ উইনিং ট্রেড তিনটা থাকবে। আচ্ছা, ওভার ট্রেডিং হার্ম ফর ইউর ব্যালেন্স। আপনার যদি ওভার ট্রেড করেন তাহলে এটা হার্মফুল হবে আপনার ব্যালেন্সের জন্য, প্লাস আপনার নিজের জন্য। আপনার ব্যালেন্সের ক্ষতি হওয়া মানে হচ্ছে আপনার ক্ষতি হওয়া। তো ওভার ট্রেড আমরা করব না। যেহেতু আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করছি, সেহেতু হয়তো একটা দুইটা ট্রেড আমি বেশি নেব, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। বাট ওভার ট্রেড করা যাবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওভার ট্রেড করা যাবে না। আচ্ছা, এখানে আমরা একটা অর্ডার পেতে পারি। এই লেভেলটাকে নিচে ব্রেক করে যদি আসে, তাহলে আমরা এখানে একটা সেল অর্ডার নিব। আচ্ছা, আমরা দেখি আমাদের অর্ডারগুলো কোথায় আসে। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আমি একটা ট্রেড নিব, তারপর আমরা সেই বিষয়গুলো বুঝবো। এখনো আমরা অর্ডারের কোনো অপশন পাইনি, সেজন্য আমরা অর্ডার নিচ্ছি না। অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এইটা আমি প্রতিদিনই বলি, কারণ ধৈর্য হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমরা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্টের উপরও যদি পাই সেটাও নিব, অর্থাৎ ট্রেড করার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিব। এখানে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্টের অপশন আসছে, এখানে আমরা একটা অর্ডার নিতে পারি। ওয়েট 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 2 1। এই যে আমরা এখানে আমি টোটাল তিনটা ট্রেড আমি নিলাম। আচ্ছা, আমাদের আর কোথায় যেন একটা ট্রেডের অপশন আসছে। আচ্ছা, এখানে আমাদের একটা এখানে আমাদের একটা মার্কেট সাইকেলের উপর এন্ট্রি আসতে পারে। এই জায়গায় আমরা একটা এন্ট্রি নিতে পারবো। আচ্ছা, আমাদের এটা যদি লস হয় তাহলে আমরা এখানে এমটিসি করব। আচ্ছা, এখানে আমাদের মার্কেট সাইকেলের উপর আমরা এন্ট্রি নিব যদি আমার এই লেভেলের উপরে শেষ হয়। ঠিক আছে, আচ্ছা, ওটা আমাদের মেবি, হ্যাঁ, আমরা উইন হয়েছিলাম। ঠিক আছে, এটা উইন হয়েছি, অর্থাৎ আমাদের এখানে তিনটা ট্রেডে আমাদের দুইটা উইন হয়েছে আর একটা
লস হয়নি, 0-0-তে শেষ হয়েছে, অর্থাৎ রিফান্ড হয়েছে আমাদের, রিফান্ড হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি, অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে যখনই সিঙ্গেল ক্যান্ডেল থাকবে, আমাদের, তো সিঙ্গেল ক্যান্ডেলের উপরে যখন বডি ব্রেক করে চলে যাবে, এটাকে আমরা লিকুইডিটি হান বলছি। যখনই এই সিঙ্গেল ক্যান্ডেলের ওপেনিং এর নিচে একটা ক্যান্ডেল তৈরি হবে, আমরা নেক্সট ক্যান্ডেলে সেল এন্ট্রি নিব। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট। আর এখন আমরা এখানে ট্রেড করছি। আচ্ছা, আমরা উইন হয়েছি, আমরা সবগুলোতে উইন হয়েছি, এই যে সবগুলো এন্ট্রি আমরা উইন হয়েছি। আমরা আরেকটা অর্ডারের জন্য অপেক্ষা করব। এবার মার্কেট সাইকেলের যে বেসিকটা আমরা জানবো, সেই বেসিকটা হচ্ছে, মার্কেট সাইকেলের জন্য আমাদের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই গ্রাফটা শিখা। প্রথমে মোটিভ, তারপর হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে লাস্ট ইফোর্ট, তারপর হচ্ছে নিউ মোটিভ, রাইট? আমাদের মোটিভ, এই যে মোটিভটা অর্থাৎ এই যে ট্রেন্ডটা আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে। এই ট্রেন্ডটা মিনিমাম 3টা রেড ক্যান্ডেল প্লাস হতে হবে, তার চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই, বাট মিনিমাম 3টা রেড ক্যান্ডেল হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মোটিভ থেকে যে কাউন্টারটা আসবে, এই কাউন্টার কখনোই বড় হতে পারবে না, মোটিভ থেকে কাউন্টার কখনো বড় হতে পারবে না। তারপর কাউন্টার থেকে লাস্ট ইফোর্ট বড় হতে পারবে না, অর্থাৎ কাউন্টারের যে লো আছে, এই লোকে সে সর্বোচ্চ টাচ করতে পারে, বাট কাউন্টারের নিচে সে আসতে পারবে না, এটা হচ্ছে তার পূর্ব শর্ত। কাউন্টার টাচ করতে পারে, টাচ না করলে আরো বেটার। এখান থেকে যখন এটা ব্রেক করবে, অর্থাৎ নিউ মোটিভের উদ্দেশ্যে যাবে, তখন এই হাইটাকে যখনই ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে আমরা এখানে একটা এন্ট্রি নিব। ঠিক আছে, আমরা এখানে একটা এন্ট্রি নিব। এটা হচ্ছে আমাদের মার্কেট সাইকেলের মূল ট্রিক্স। এখন আমরা সেই ট্রিক্সের উপর আরো কিছু ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এই যে দেখেন, আমাদের এটা হচ্ছে হাই, হরিজন্টাল লাইন নিলাম, এইটা হচ্ছে তার লাস্ট হাই, এটাকে ব্রেক করতে পারেনি। আমরা এখানে দেখব, এই যে দেখেন, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, নিউ মোটিভ। তো আমার এই লেভেলটাকে ব্রেক করে উপরে এখানে বডি তৈরি করতে হবে, দেন আমরা এখানে বাই অর্ডার নিব। এই যে এইটা ব্রেক করছে, ঠিক আছে, ব্রেক করলে যদি এটা এর উপরে বডি তৈরি করে, তাহলে আমরা এখানে অর্ডার নিব। এটা আমাদের 2 নম্বর অর্ডার থাকবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা আমরা উইন হব, কারণ সেলার স্টপ মার্কেট সাইকেল আর হচ্ছে মোমেন্টাম স্লো ডাউন মার্কেট সাইকেলের মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ হচ্ছে সেলার স্টপ মার্কেট সাইকেল। হ্যাঁ, মার্কেট সাইকেল 2 ধরনের বিহেভিয়ার করে, একটা হচ্ছে সেলার স্টপ মার্কেট সাইকেল অথবা বায়ার স্টপ মার্কেট সাইকেল, আরেকটা হচ্ছে মোমেন্টাম স্লো ডাউন মার্কেট সাইকেল। তো এখানে আমরা 2টা বিষয় লক্ষ্য করব। তো সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সেলার স্টপ মার্কেট সাইকেল। দেখেন এখানে সেলার স্টপ মার্কেট সাইকেল হয়েছে, আমরা এখানে বেশ কিছু অর্ডার নিয়ে নিলাম, বিকজ আমি খুব বেশি আশাবাদী যে আমরা এটা উইন হব। আমার হচ্ছে কনফিডেন্ট লেভেল থেকে আমি বলছি। আমার যে লাস্টে এই অর্ডারটা একটু উপরে পড়ে গিয়েছে, বাট এই অর্ডারগুলো পারফেক্টলি পড়েছে। তো এখন আমরা এখানে দেখব যে আমাদের এটা উইন হয় কি না। যদি না হয় আমরা এমটিসি করব। আচ্ছা, আমরা অপেক্ষা করি, আমাদের সময় আছে। তবে আমি
খুব বেশি আশাবাদী যে আমাদের এটা উইন হবে, আর যদি না হয় আমরা এমটিজি করব। সেলার স্টপ মার্কেট সাইকেলে আমরা এমটিজি করব, কিন্তু মোমেন্টাম স্লো ডাউন যে মার্কেট সাইকেলটি হবে সেখানে আমরা এমটিজি করব না। এটা হচ্ছে সেলার স্টপ মার্কেট সাইকেল, অবশ্যই আমরা এখানে এমটিজি করব। আচ্ছা, এখানে আমি আচ্ছা এখানে মার্কেট নিচে পড়লে আমি আরো এন্ট্রি নিব, কারণ আমি জানি এটা আমরা উইন হব, কারণ আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমরা উইন হব, কারণ এটা সেলার স্টপ মার্কেট সাইকেল। সেলার স্টপ মার্কেট সাইকেল মানে হচ্ছে আমরা এখানে উইন হবই হব। কিন্তু এখানে আমি এমটিজি করতাম না যদি এটা কি হতো, মোমেন্টাম স্লো ডাউন মার্কেট সাইকেল হতো, তাহলে আমরা এখানে এমটিজি অবশ্যই অবশ্যই করব না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা অপেক্ষা করি যে আমরা এটা উইন হই কিনা। শুনেন, আপনারা যখন ট্রেড করবেন তখন লস হবে, এটাই স্বাভাবিক, লস বিজনেস পার্ট। ঠিক আছে, লস একটা আমাদের বিজনেস পার্ট। লসটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, লাভটাকে যেভাবে যেভাবে আমরা গ্রহণ করি লসটাকেও আমাদের গ্রহণ করতে হবে। ওই মন মানসিকতা রেখে আমরা ট্রেড করব। যদি আমাদের লস হয় কোনো কারণে, আমাদের কি মোরাল ডাউন করা যাবে না। আমরা টোটালি আমরা মোরাল ডাউন করে আমাদের সর্বোচ্চ দিয়ে সর্বস্ব দিয়ে আমরা ট্রেড করব, লাভ হলেও হবে, লাভ লস হলে হবে। নো, আপনি সিস্টেমেটিক্যালি ট্রেড করেন, আপনি যত খুশি তত ব্যালেন্স দিয়ে ট্রেড করেন, আপনি উইন হবেনই। এই যে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের সেলার স্টপ মার্কেট সাইকেল, আমি বলেছি এটা আমাদের সেলার স্টপ মার্কেট সাইকেল। সেলার স্টপ মার্কেট সাইকেলে আমি উইন হবই। তো 99% টাইম আমি উইন হব, 1% টাইম আমরা উইন হব না। তো সেজন্য আমি কনফিডেন্ট লেভেল আমার কি পরিমাণ থাকা উচিত, আমি মনে করি 70% উপরে হলে আমাদের কনফিডেন্ট লেভেল থাকা উচিত। সেখানে আমি 90% প্লাস আমার উইনিং রেশিও। সেই ক্ষেত্রে আমরা কেন আমরা মোরাল ডাউন করব? একটা লস হলে আমরা দ্বিতীয়টাতে লাভ করব। কিন্তু সেলার স্টপ মার্কেট সাইকেল এবং বায়ার স্টপ মার্কেট সাইকেলে আমরা এমটিজি করব, তার মানে সব জায়গায় আমরা মার্কেট সাইকেল দেখে এমটিজি করব না। যেখানে মোমেন্টাম স্লো ডাউন মার্কেট থাকবে সেখানে আমরা কখনোই এমটিজি করব না। আচ্ছা, এখন আমরা লাস্ট আরেকটা ট্রেড করব। লাস্ট ট্রেড করার জন্য আমি আরো কিছু কারেন্সি নিয়ে নিচ্ছি, আরো কিছু কারেন্সি নিয়ে নিলাম, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কোথায় এন্ট্রি পাই। না, এখানে কোথাও হচ্ছে না, এখানেও হচ্ছে না, এখানেও পাচ্ছি না। আমরা যেখানে এন্ট্রি পাবো আমরা সেখানেই নিব, এখানেও আসতেছে না। তো আমরা অপেক্ষা করি আর কিছু কথা বলি বা কিছু কথা শুনি। আমরা অবশ্যই যত ভালো ট্রেডারই হই না কেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু ট্রেড করলে হবে না, ভালো ট্রেডার হলেই হবে না, আমাদেরকে অবশ্যই হাইপার হওয়া যাবে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ উত্তেজিত হওয়া যাবে না, অর্থাৎ কোনো কারণে যদি লস হয় মাথা গরম করা যাবে না। মাথা গরম করা মানে হচ্ছে তারা যে উদ্দেশ্যে আপনাকে অ্যাকাউন্টটা করিয়েছে, যে উদ্দেশ্যে আপনি ডিপোজিট করেছেন, ঠিক আছে, তাদের যে উদ্দেশ্য তার উদ্দেশ্য সফল। হাইপার হওয়া মানে হচ্ছে এখানে ব্রোকার হাউস সফল, এই কথাটা মনে রাখবেন। আপনি যখনই হাইপার হয়ে যাবেন তার মানে হচ্ছে ব্রোকার হাউস সফল, কারণ ওরা চাই হচ্ছে আপনি হাইপার হন। ঠিক আছে, হাইপার হওয়া মানে হচ্ছে আপনি হয় অনেক টাকা উইন করবেন, অনেক ব্যালেন্স আপনার হয়ে যাবে, আদারওয়াইজ সব ব্যালেন্স আপনার নষ্ট হয়ে যাবে। তবে 90% টাইম আপনার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারা সিস্টেমটা এইভাবে করে রাখে, 90% টাইম আপনি আপনার ব্যালেন্সটাকে লস করে ফেলেন। ফর দ্যাট রিজন আমি আপনাদেরকে বলবো
আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, আপনাকে অবশ্যই হাইপার হওয়া যাবে না। যদি আপনি হাইপার হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি কোনো দিনও এখান থেকে ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, গ্যারান্টি। হাইপার হওয়া যাবে না। আপনি মাথা গরম করা মানে হচ্ছে আপনার এখান থেকে আপনার ব্যালেন্সটা শেষ হয়ে যাওয়া, এটা মনে রাখবেন। ফর দ্যাট রিজন আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে করতে হবে, আচ্ছা, এখানে আমরা একটা অর্ডার পেতে পারি, নেক্সট ক্যান্ডেলে আমরা একটা অর্ডার পেতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের এই লেভেলটার নিচে যদি এটা শেষ হয়, তাহলে আমরা এখানে একটা অর্ডার নিব মার্কেট সাইকেলের উপর। কিভাবে অর্ডার নিব দেখেন, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, নিউ মোটিভ, এবং এই লেভেলটাকে যখনই সে ক্রস করবে, দেন আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। এবং এইটা অবশ্যই হবে কি, সেলার বায়ার স্টপ মার্কেট সাইকেল। কিন্তু এটা যদি এখানে শেষ না হয়, তাহলে এটা মোমেন্টাম স্লো ডাউন মার্কেট সাইকেল হবে। হ্যাঁ, এখানে বায়ার স্টপ মার্কেট সাইকেল হয়নি, মোমেন্টাম স্লো ডাউন মার্কেট সাইকেল। মোমেন্টাম মানে হচ্ছে এখানে যে বায়ারের ক্যান্ডেল আছে 1 2 3 4 5 6 7, 7টা বায়ারের ক্যান্ডেল আছে, এখানে 2টা বায়ারের ক্যান্ডেল আছে, অর্থাৎ এখান থেকে এখানে মোমেন্টাম স্লো। বাট এটা বলে নাই, বায়ার বলে নাই যে আমি এখানে শেষ করে দিয়েছি, অর্থাৎ আমার চলার গতি এখানে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা আবার ফিরে আসতে পারি। যদি একটা ক্যান্ডেল আসতো, তাহলে বায়ার স্টপ মার্কেট সাইকেল হতো। এনিওয়েজ, আমাদের যেহেতু হয়নি, আমরা এখানে এন্ট্রি নিব না। তো আমাদের সেজন্য কি করতে হবে, যে কথা বলছিলাম, আমাদেরকে প্রতিদিন ট্রেড করার সময় মনে রাখতে হবে 3টার বেশি আমরা ট্রেড এন্ট্রি নিব না। 3টার বেশি, এক সেশনে 3টার বেশি ট্রেড করব না। আর যদি এই ফরম্যাটটা আমরা মেনে চলি, তাহলে আমরা কখনোই এখান থেকে লুজার হব না। এনিওয়েজ, আমরা নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এইখানে আমরা একটা অর্ডার নিব। সরি, হঠাৎ করে আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ফর দ্যাট রিজন আমি বাকি অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখন ইলেকট্রিসিটি এসেছে, আমরা বসলাম আবার। তো আমি ফাইনালি এখানে আরেকটা ট্রেড করেছিলাম, বাট আমার রেকর্ডিংটা অন করতে পারিনি। সো আমরা এখন লাস্ট যে কথায় ছিলাম, আমরা লাস্ট আরেকটা ট্রেড করব। সেই ট্রেডটা করে আমরা আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করব। তো অর্ডার আসার পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা প্রথমে রিসার্চ করব যে কোথায় আমরা অর্ডার পাই, তারপরে আমরা অর্ডারটি নিব। আর আমরা আজকে কথা বলছি মার্কেট সাইকেলের উপর। তার আগে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করে নিই। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 12ই জানুয়ারি। আপনারা যারা আমার এই ব্যাচে অংশগ্রহণ করতে চাচ্ছেন, পেইড কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন, অবশ্যই আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে @rdroy007। আমার এই কোর্সটি থাকবে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর। আর কোর্স বিষয়ে যাচাই করার জন্য আপনাদের অবশ্যই সেই সুযোগটি আছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওতে আপনারা দেখবেন সেকেন্ড বেচ স্টুডেন্টস ট্রেডিং সাকসেস রিভিউ, তারপর হচ্ছে মাই সেকেন্ড বেচ স্টুডেন্টস রিভিউ, তারপরে হচ্ছে আমার ফার্স্ট বেচ স্টুডেন্টস রিভিউ। এখন আমাদের চলতেছে থার্ড বেচ। সো থার্ড বেচ স্টুডেন্টস রিভিউটাও আমি আপলোড করে দিব 2-1 দিনের মধ্যে। সো আপনারা প্রথমে যাচাই করে নেবেন। যাচাই করার পর আপনারা যদি কোর্স করার প্রয়োজনীয়তা বোধ করেন, তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন না কোর্স করার প্রয়োজন নেই, তবে আমি রিকোয়েস্ট করব আমার এই ফ্রি যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, এই ফ্রি টিউটোরিয়ালগুলো দেখেও আপনারা ট্রেডিং শিখতে পারবেন, বাইনারি ট্রেডিং শিখতে পারবেন। আর পাশাপাশি আমি ফরেক্সের কোর্স চালু করছি আগামী 15 তারিখ থেকে। আপনারা যদি ফরেক্সে আপনারা কোর্স করতে চান, সেই কোর্সটি আপনারা করতে পারবেন। সেটি আমার সাথে rdroy007 টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করে ডিটেলস জানতে পারবেন। তো আমরা এখন আরেকটি অর্ডারের জন্য অপেক্ষা করছি।
এই দিকটা না, আরো কিছু কারেন্সি নিয়ে নিচ্ছি। এই যে এইখানে আর একটু নিচে নামক, আমি 5টা অর্ডার নিয়েছি, 1 2 3 4, 1 2 3 4টা অর্ডার নিয়েছি। আমি ফুল কনফিডেন্টলি অর্ডারটা নিয়েছি, অ্যাজ বিকজ অফ আই নো যে আমি এটা 100% এটা উইন হব, কারণ এখানে একটা গ্যাপ আছে তার টার্গেট এরিয়াতে। এই যে তার টার্গেট এরিয়াটা হচ্ছে এই জায়গায়, সেই জায়গা পর্যন্ত যাবে, এবং এখানে মার্কেট সাইকেলের যে রুলসটা এখানে সম্পূর্ণ ফলো করেছে। আমরা একটু দেখে নেই মার্কেট সাইকেলের যে ফরম্যাটটা আমি এঁকেছিলাম, মোটিভ, কাউন্টার, লাস্ট ইফোর্ট, নিউ মোটিভ অন্তত এটাকে টাচ করবে। দেখি আমরা উইন হয়েছি কিনা। ইয়েস, আমরা উইন হয়েছি। সো থ্যাংক ইউ আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।